আসসালামু আলাইকুম সকলকে। আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ত্রিকোণমিতির মান নির্ণয় সংক্রান্ত একটা প্রমাণ নিয়ে। তো মান নির্ণয় সংক্রান্ত ম্যাথগুলোতে দেখা যায় যে আমাদের রেডিয়ানে মানগুলো দেওয়া থাকে এবং আমাদের মান নির্ণয় করতে আলটিমেটলি একটি সমস্যা হয়ে যায়। তো রেডিয়ানের মানগুলোকে ফার্স্টে আমরা করবো কি, রাফের মাধ্যমে আগে চিন্তা করা শুরু করবো। আর রাফের মাধ্যমে চিন্তা করার আগে আমরা একটু কনসেপ্টটা দেখে নিই। কনসেপ্টটা হলো সাইন এন পাই বাই টু প্লাস মাইনাস থেটা। এখন এন এর পরিচয় কি? এন বলতে যে কোনো পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা তো দুই রকমের হতে পারে, সেটা হইতেছে জোড় সংখ্যাও হতে পারে ইভেন নাম্বার, আর বিজোড় সংখ্যা হতে পারে অড নাম্বার। তো জোড় সংখ্যা যদি হয় সেক্ষেত্রে সূত্রটা কি হবে, আর বিজোড় সংখ্যা যদি হয় সেক্ষেত্রে সূত্রটা কি হবে? যদি সাইনের সাথে এন পাই বাই টু প্লাস মাইনাস থেটার ক্ষেত্রে এন এর পরিচয় থাকে বিজোড় সংখ্যা, তাহলে এই সাইনটা সাইন থাকবে না, সাইনটা কি হয়ে যাবে? সাইনটা হয়ে যাবে কজ। আর যখন আমাদের এই এন এর পরিচয় জোড় সংখ্যা থাকবে তখন এই সাইনটা সাইনই থাকবে। এখন কথা হলো, থিওরিটিক্যালি না হয় বুঝলাম, এক্সাম্পল একটা দেখে নেওয়া যাক। আমি যদি একটা এক্সাম্পল দিই, সাইন পাই প্লাস পাই বাই ফোর। এখন এই জিনিসটার মান আমরা কিভাবে বুঝবো যে এইটার মান কত? পাই প্লাস যেহেতু আছে, এখন আমরা যদি এটাকে সূত্রের সাথে রিলেট করে লিখতে চাই, এটাকে কিন্তু লেখা যাবে টু ইন্টু পাই বাই টু। অবশ্যই লেখা যায়, কারণ পাই বাই টু, এই টু আর এই টু কাটাকাটি করলে আলটিমেটলি পাই চলে আসে। তো পাই বাই টু প্লাস পাই বাই ফোর। এখন আমরা যদি সূত্রের সাথে রিলেট করি তাহলে আসবে এন এর মান টু, পাই বাই টু এর জায়গায় আছে, আর প্লাস মাইনাস থেটার জায়গায় আছে প্লাস পাই বাই ফোর। এখন আমরা চতুর্ভাগ সম্পর্কে তো আইডিয়া আছে, আমাদের চারটা চতুর্ভাগ। তো টু পাই বাই টু, তার মানে আমরা যদি এখান থেকে শুরু করি পাই বাই টু, পাই বাই টু মানে টু পাই বাই টু গেলাম, তারপরে পাই বাই ফোর আরো এক্সট্রা যেতে হবে, মানে তৃতীয় চতুর্ভাগে আমাদের চলে আসবে এই রেখাটা। এখন এই যে তৃতীয় চতুর্ভাগে আসলো, তৃতীয় চতুর্ভাগে কি কি পজিটিভ আর কি কি নেগেটিভ? আমরা জানি যে প্রথম চতুর্ভাগে সবকিছু পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কসেক পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট পজিটিভ। এখন এখানে কি আমাদের ট্যান অপারেটর আছে? নাই। তো আমাদের প্রথমত আমাদের চিহ্নটা নির্ধারণ করতে হবে, চিহ্ন হবে পজিটিভ না নেগেটিভ। যেহেতু তৃতীয় চতুর্ভাগে সাইনের কোনো পজিটিভ হওয়ার চান্স নাই, তাইলে এইখানে প্রথমত নেগেটিভ চিহ্নটা আসবে, নেগেটিভ চিহ্ন বসলো। এখন টু ইন্টু পাই বাই টু, এন ইন্টু পাই বাই টু এর ক্ষেত্রে এন যখন ইভেন নাম্বার হয় তখন আমরা দেখি যে সাইন সাইনই থাকে, যেহেতু এখানে ইভেন নাম্বার আছে তাহলে এখানে হবে কি সাইন। এখন থেটার জায়গায় এখানে কি আছে পাই বাই ফোর, দ্যাট মিনস হবে মাইনাস সাইন পাই বাই ফোর। তোমরা চাইলে ক্যালকুলেটারও এটা ইনপুট দিয়ে দেখতে পারো, যখন সাইন পাই প্লাস পাই বাই ফোর ইনপুটটা ক্যালকুলেটারে দিবা, দেখবা মাইনাস সাইন পাই বাই ফোর এর মানের সমান আসবে। এখন আমরা কনসেপ্ট মোটামুটি বুঝলাম। আরেকটা জিনিস আমরা জানি যে স্কোয়ার রিলেটেড আমাদের যে সূত্রটা আছে, সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়ালস টু ওয়ান, এই সূত্রটা আমরা জানি। সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়ালস টু ওয়ান, কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়ালস টু ওয়ান। এই সূত্রগুলো আমরা জানি, এই সূত্রগুলো আমাদের এই ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে। এখন আসি আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে। এখন পাই বাই সেভেন এই মানটা কত? ক্যালকুলেটারে একটু হিসাব করতে হবে। তুমি যদি ক্যালকুলেটারে হিসাব করো, আমি হিসাবের সুবিধার্থে আগে থেকে লিখে রাখছি, সাইন পাই বাই সেভেন, পাই বাই সেভেনের মানটা আসে 25.71 ডিগ্রি। এখন ক্যালকুলেটারে কেন হিসাব করতেছি, বা এই হিসাবটা কি আমাদের খাতায় লিখতে হবে? মোটেও না, এই হিসাবটা জাস্ট আমাদের রাফের জন্য। তারপরে পরের মানটা যখন দেখবা 5 পাই বাই 14, এটা যদি ক্যালকুলেটারে হিসাব করো আসবে হলো 64.28। তারপরের মানটা 8 পাই বাই 7, এই মানটা যখন তুমি ক্যালকুলেটারে হিসাব করবে তোমার মান আসবে 205, মানে 205 ডিগ্রি 71 মিনিট। তারপরে 9 পাই বাই 14, এইটা আমাদের মানটা আসবে হচ্ছে 115 ডিগ্রি 115.71 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের ক্যালকুলেটরের কাজ শেষ। এখন আমরা মেন ইয়েতে চলে আসবো, সেটা হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে। এখন এই যে স্কোয়ার রিলেটেড টার্ম, ত্রিকোণমিতিতে স্কোয়ার রিলেটেড আমাদের জানা মতে সূত্রই তিনটা। কি সূত্র? সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার, কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার। এইখানে আমাদের কি কি আছে? সাইন আছে, সাইন আছে, সাইন আছে, সাইন আছে। তার মানে আমাদের স্কোয়ার রিলেটেড টার্মের সূত্রে যদি আমাদের ফেলতে হয়, আমাদের এই সাইনের সাথে আরেকটা লাগবে কজ। আর আমরা জানি যে সাইন থেকে কজে যাওয়ার উপায় কি? এই যে আমাদের সাইন এন পাই বাই টু প্লাস মাইনাস থেটা, এই সূত্র দিয়ে। তার মানে আমাদের পাই বাই টু এর বিজোড় গণিত আকারে প্রকাশ করতে হবে যদি আমরা সাইনকে কজে নিতে চাই। তো ঠিক আছে, আমরা তাহলে টার্গেট করি কি কি, আমরা পাই বাই টু এর প্লাস মাইনাস আকারে প্রকাশ করতে পারি। আমরা যদি প্রথম ইয়েটা দেখি 25 ডিগ্রি, এটা তো নর্মালি 25 আছে, 25ই থাকবে। তারপরে যেটা আছে 64.28 ডিগ্রি। আচ্ছা, একটা কমন হিসাব যে 90 থেকে যদি আমরা 25 বাদ দিই কত থাকে? 65। সেখান থেকে আরো কিছু অংশ যদি বাদ দিই তাহলে 64.28 চলে আসে না? তোমরা চাইলে ক্যালকুলেটারে হিসাব করতে পারো যে 90 থেকে আমরা যদি এই যে পাই বাই টু থেকে পাই বাই সেভেন বিয়োগ করি, তাইলেই দেখবো আমাদের চলে আসবে 5 পাই বাই 14। এখন তুমি বলতে পারো, ভাই তাইলে এটার জন্য কষ্ট করে ডিগ্রিতে রাখার কি দরকার ছিল? দরকার ছিল, কারণ তুমি ডিরেক্টলি কোশ্চেন দেখে তো বুঝবা না যে তুমি পাই বাই সেভেন কে কত থেকে বিয়োগ করলে আসবে বা কত থেকে যোগ করলে আসবে। তো আমরা বুঝবো কিভাবে? এই নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে, অর্থাৎ ডিগ্রিতে নেওয়ার পরে আমরা বুঝতে পারবো। এখন আমাদের কাজ কি তাইলে? প্রথমে সাইন স্কোয়ার পাই বাই সেভেন যা আছে এটা সেটাই থাকবে। পরে এখন এইটা আমরা হিসাব করে দেখলাম যে এটা 90 থেকে যদি আমি পাই বাই সেভেন বিয়োগ দিই তাহলে আমাদের এই মানটা আসবে, তাহলে আমরা তাই করি। সাইন
স্কোয়ারটাকে স্কোয়ারের মতো রাখলাম, আপাতত একটু পজ রাখলাম, π/2 মাইনাস π/7। তার মানে আমাদের এইটুকুর মান কত? 5π/14। তুমি চাইলে লসাগু করে হিসাব করে দেখতে পারো। তারপর এই যে স্কোয়ারটা, এটাকে আমি বাইরে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখে দিলাম, গেল, এটার চ্যাপ্টার ক্লোজ। এখন পরেরটা কত আছে? 205.71 ডিগ্রি। এখন 205 কে কি আমি 90 এর সাথে যোগ করবো নাকি 180-র সাথে যোগ করবো? নিঃসন্দেহে 180-র সাথে, যেহেতু ওই যে π/2 এর গুণিতক বলছে। এখন π/2 এর গুণিতক তোমরা তো হিসাবে আমার চেয়ে ভালো, 90, 180, 270 এইগুলো রিলেটেড আমরা বসাবো। তাহলে আমি 90 এর সাথে যোগ করতে গেলে আমার তো একটা বিশাল যোগ করতে হয়, কিন্তু 180-র সাথে আমি যোগ করি, যখন 180-র সাথে 25.71 যোগ করি, এই মানটা আসে না 205.71। তাহলে আমরা কি করব, এখানে লিখবো সাইন পাই প্লাস π/7। ঠিক আছে, কিভাবে হলো তাইলে? পায়ের মান তো 180, π/7 এর মান কত? 25.71 ডিগ্রি। এখানে আছে কত? 205.71 ডিগ্রি। তার মানে এইটা যোগ করলে তোমার 8π/7 যেটা ছিল সেটাই চলে আসবে। আর তারপরে লাস্ট আমাদের যেটা আছে সেটা হলো 115.71 ডিগ্রি। এখন 115 কার সাথে যোগ করবো আমরা? কি 180 থেকে 25 বিয়োগ করলে 115 আসে, নাকি 90 এর সাথে 25 যোগ করলে 115 আসে? অবশ্যই 90 এর সাথে 25 যোগ করলে। তাহলে আমরা তাই করে ফেলি, সাইন π/2 প্লাস π/7। খুব সহজে আমাদের কাজটা শেষ হয়ে গেল। ওকে, ডান। এখানে স্কোয়ারটা স্কোয়ারের মতো ব্র্যাকেট দিয়ে দাও। এখন তাহলে আমরা যদি আসি সাইন nπ/2 মাইনাস থেটা, কোন চতুর্ভাগ? 90 এর থেকে কম, তার মানে প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে অবশ্যই সবকিছু পজিটিভ, তাহলে আমরা আমাদের চিহ্ন নিয়ে কোনো টেনশন করতে হবে না, বাদ, চিহ্নর হিসাব বাদ। nπ/2 মাইনাস থেটা, এখন n এর পরিচয় কি? এখানে π/2 এর সাথে কিছু কি গুণ আছে? নাই। কিছু গুণ নাই মানে কত গুণ আছে? 1 গুণ আছে। তার মানে 1 তো অবশ্যই বিজোড় সংখ্যা। যেহেতু বিজোড় সংখ্যা, তাইলে এখানে সাইনটা কি সাইন থাকবে নাকি কজ হয়ে যাবে? অবশ্যই কজ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এইখানে লিখি সাইন স্কোয়ার π/7। পরে আসে সাইন nπ/2 মাইনাস থেটা, ওই যে একটু আগেই বোঝাইলাম। এন এর পরিচয় কত বললাম? 1। 1 তো বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা যেহেতু আছে, সাইন কি সাইন থাকবে না কজ হয়ে যাবে? অবশ্যই কজ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে চলে আসলো কজ স্কোয়ার π/7, গেল। পরেরটা সাইন পাই প্লাস থেটা, একটু আগে আমরা এই এক্সাম্পলটাই দিলাম না, পাই প্লাস π/4। এখানে π/4 এর জায়গায় আছে কত? π/7। তাহলে এখানে অ্যান্সার আসবে কত? মাইনাস সাইন π/7। সিম্পল বিষয়, তার উপরে আছে স্কোয়ার। তাহলে এই যে মাইনাসের উপরে স্কোয়ার করলে কি আসে? প্লাস। তার মানে প্লাস সাইন স্কোয়ার π/7, সিম্পল। পরেরটা সাইন π/2 প্লাস থেটা, সাইন π/2 প্লাস থেটা, একটু আগে সাইন π/2 মাইনাস থেটার ক্ষেত্রে করছে, এবার প্লাস থেটার জায়গায় আছে প্লাস π/7। শুরু করি, 90 ডিগ্রির চেয়ে বেশি, π/2 প্লাস সামথিং মানে কি 90 ডিগ্রির চেয়ে বেশি, তার মানে কি দ্বিতীয় চতুর্ভাগে না? দ্বিতীয় চতুর্ভাগে কি সাইন পজিটিভ না নেগেটিভ? অবশ্যই তোমরা খুব ভালোভাবে জানো যে দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কজেক পজিটিভ, তার মানে এই ক্ষেত্রেও পজিটিভ হবে। তাহলে আমাদের অ্যান্সার আসবে এখানে সাইন স্কোয়ার π/7। কিছু কি ভুল করলাম? অবশ্যই করলাম। কেন? কারণ এখানে n π/2 এর বিজোড় গুণিতক না? বিজোড় গুণিতক হলে এখানে কি সাইন হবে না কজ হবে? অবশ্যই কজ হবে। এই বিষয়টা কিন্তু মাথায় থাকে জানো, কজ স্কোয়ার π/7। ওকে, তাহলে এখন আমাদের সাইন স্কোয়ার π/7 প্লাস কজ স্কোয়ার π/7, এটা কি এই সূত্রের সাথে যায় না যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা? অবশ্যই যায়। তাহলে এইটুকুর মান কত? 1। আবার সাইন স্কোয়ার π/7 প্লাস কজ স্কোয়ার π/7 মান কত? অবশ্যই 1। তাহলে আমাদের টোটাল অ্যান্সার কত? 2। তার মানে আমাদের যদি আমাদের এই টাইপের মান নির্ণয় সংক্রান্ত বা প্রমাণ সংক্রান্ত ম্যাথ দেয়, আমরা খুব সহজেই প্রথমে আমাদের কাজ কি, রেডিয়ান কোণটাকে ডিগ্রিতে নেওয়া। কেন নেওয়া? যাতে আমরা বুঝতে পারি যে সরল করব কাকে। 5π/14 এটা দেখলে তো আকাশ থেকে আমাদের মাথায় চিন্তা আসবে না যে আমাদের π/2 এর থেকে বিয়োগ করতে হবে। কিভাবে বুঝবো? ডিগ্রিতে নিয়ে বুঝবো যে 90 থেকে 25 বিয়োগ করলে 64-র কাছাকাছি একটা মান আসে। তো আমি সেটা দিয়ে করবো। এইভাবে আশা করি আমরা ত্রিকোণমিতির মান রিলেটেড যে কোনো প্রবলেম আমরা সলভ করতে পারবো।